কথা না শোনার পরিণতি কি এই দেখ। আমায় এভাবে কষ্ট না দিয়ে আমাকে আমাকে তুমি জানে মেরে ফেলো চাচা। তোকে জানে মেরে ফেলানোর কি এতদিন বাঁচিয়ে রেখেছি? এবার তোর বিয়ে দেবো। না, আমার ছেলে রিজভির সাথে ধুমধাম করে তোর বিয়ে দেবো। সবাই জানবে ইরফানের অবর্তমানে তার আদরের ছোট ভাই অতি যত্ন করে তার ভাতিজির বিয়ে দিত। না, এ বিয়ে আমি করবো না, করবো না, করবো না। চুপ! কোনো কথা আমি শুনতে চাই না। আমি বলছি এ বিয়ে হবে, বাস হবেই। আরে সুন্দর, যেন বেহেস্তের হুট কেমন আছো গো? ড্যাডি তোমাকে খুব কষ্ট দিচ্ছে না? এবার তোমার সব দুঃখ যন্ত্রণা আমি শেষ করে দেবো ডার্লিং। এসব ন্যাকামো আমার একদম সহ্য হয় না। ড্যাডি তোমার সাথে আমার বিয়ে দিয়েছে কেন জানো? তোমার কাছ থেকে সইনি, তোমার সমস্ত সম্পত্তির আইনগত মালিক হতে হবে আমাকে। তোমাকে আমি প্রেম ভালোবাসা সব দেব নাহার। তুমি শুধু এই দলিলটায় সই করে দাও। একটি রাতে স্বপ্ন থাকে প্রতিটি মেয়ের বুকে, আর হতভাগিনী আমি একে দেখছি খোদা। এখন শাস্তি তুমি আমায় দিচ্ছ খোদা। নাও সই করো। না রিজভি না, ছোট থেকে মার খেতে খেতে পাথর হয়ে গেছি। এই একটি সই যদি আমার সমস্ত যন্ত্রণার জন্য দায়ী হয়, তাহলে সে যন্ত্রণা আমি মাথা পেতে নেব, কিন্তু কোনো শর্তে আমি আমাকে বিক্রি করব না। এত গ্যাঞ্জাম কিসের? বস, একটা চোর ঢুকেছে। চোর কোথায়? উপরে। শিগগিরই চারিদিকে ঘেরাও কর, বেটা যেন পালাতে না পারে। আমি উপরটা দেখছি, যা কুইক। ইয়েস বস। আর কত যন্ত্রণা আমাকে সইতে হবে, আর কত অত্যাচার তোমরা আমায় করবে, আমি আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না। আমি তোমরা মেরে ফেলো, একেবারে জানে মেরে ফেলো। আমাকে একটু বিষ এনে দিতে পারো রিজভি? কে আপনি? অন্যায়ভাবে জমা করা ছোটখাটো একটা টাকার পাহাড় আছে এখানে, আমি তার কিছুটা কমাতে এসেছি। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি বোন। বোন? আপনি আমাকে বোন বলে ডাকলেন? আমি কারো বোন হতে পারি সে কথা তো কবেই ভুলে গেছি। আর যদি আমার একটি ভাই থাকতো, নিশ্চয় আমার দুঃখের দিন শেষ হয়ে যেত। ওরা আমাকে দিনের পর দিন এত অত্যাচার করে যেতে পারত না।
ওরা আমাকে খুঁজছে। আপনি শীঘ্রই লুকিয়ে পড়ুন। এদিকে একটা চোর ঢুকেছে, তোমার এদিকে আসেনি তো? কই, আমি তো কাউকে দেখিনি। দেখিনি, চোখ থাকলে তো দেখবে। যত সব। তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না বোন। আপনি শীঘ্রই পালান, ওরা আবার এদিকে আসতে পারে। রিজভি খুব খারাপ মানুষ। রিজভি? হ্যাঁ, আমি যার অভাগিনী স্ত্রী। আপনি পালান, আপনাকে পেলে আমার মতো বন্দি করে রাখবে, প্রতিদিন অত্যাচার করবে। যান, পালান। বেঁচে থাকলে তোমার সাথে আবার দেখা হবে বোন। খোদা হাফেজ। খোদা হাফেজ। তোমার লজ্জা করে না রিজভি? একটা বাজে বেশ্যা মেয়েকে নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়েছো। আমি না তোমার স্ত্রী? রিজভি, রিজভি, তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো? রাখো তোমার বিয়ে। সুইট হার্ট লিন্ডাকে আমি কথা দিয়েছি, আমি যা বলবো লিন্ডা তাই শুনবে। ও যা বলবে আমাকে তা শুনতে হবে না? কারেক্ট? কারেক্ট। দাও বলছে, দাও দাও দাও। দোহাই তোমার, ওটা আমাকে ফিরিয়ে দাও, দাও। ডার্লিং, শাড়িটা দারুণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ও শিওর শিওর শিওর। নাহার, শাড়িটা খুলে দাও। রিজভি, তুমি জানো না তুমি কি বলছো। চল হারামজাদি, খোল বলছি, খোল শাড়ি, খোল। হে খোদা, এই মাতালের হাত থেকে তুমি আমায় রক্ষা করো খোদা, রক্ষা করো। খোল, ছাড়ো, খোল বলছি। ছাড়ো। এসো বোন, এসো, এসো বোন, এসো। এই যে শুনছেন? একটা পান দে তো, চুল কম দিস। কেসটা দেখলা? ও দেখলাম। ভাবতাছি ভাবতাছ কি ভাবতাছ চুচুমনি? ওস্তাদের নিয়ে ভাববার কিছুই নাই। ওস্তাদ আর যাই কিছু করুক, মাইয়া লোকলা ফষ্টি নষ্টি করবো না। যত সব। যাও নিজের ভুড়িতে তেল দাও। যাও 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 সব। রাতের বেলা আসতে সব। সালাম উস্তাদ,
সালাম। এই কাল রাত থেকে ছটফট করতেছি কখন তোমার সাথে দেখা করবো। হ্যাঁ, জেল থেকে আইলা, দেখা নাই, সাক্ষাৎ নাই, সোজা মাইয়া লোক লইয়া ঘরে। ব্যাপারটা কিছু বুঝলাম না ওস্তাদ। একটা বিপদ থেকে মেয়েটাকে উদ্ধার করতে হবে। আচ্ছা, যেখানে বিপদ সেখানে ওস্তাদ। হ্যাঁ, এই কথা কি আর কইতে? কিন্তু ওস্তাদ, মাইয়াডারে উঠায় আনো নাই তো? নারী অপহরণে শুনছি কমসে কম 7 বছরের জেল। পানি, পানি? একটু পানি। আচ্ছা। পানি রে পানি। নাও পানি। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো ভাইয়া? ভাইয়া? হ্যাঁ? ওস্তাদ শুনছো তুমি? শুনছো? ও আমার ভাই কইলো। ওস্তাদ ও আমার ভাই কইলো। আমার মতো গান্দা নর্দমার কে থেকে ভাই কইতে পারে? জানি নিজের মায়ের পড়াই কইলো না, আরে ও কইলো ভাই। ঠিক আছে বোন, ঠিক আছে। আজ থেকে তুমি আমার বোন, আমি তোমার ভাই। আমাকে উদ্ধার করে এনে কত বড় বিপদ টেনে এনেছেন আপনি তা জানেন না। ওরা বড় ভয়ঙ্কর মানুষ। আমার জন্য শুধু শুধু বিপদে পড়লেন আপনি। ছোটবেলা থেকে বিপদের সাথে লড়াই করেই তো বেঁচে আছি। দুঃখ, কষ্ট, অভাব এসব তো নিত্যদিনের সঙ্গী। বিপদ যত ভয়ানকই হোক না কেন হাসি মুখে মেনে নিতে পারি, কিন্তু অন্যায় মেনে নিতে পারি না। গরিবের আর কিছু না থাক, ছোট্ট একটা মন আছে, অন্যের দুঃখে সে মন কাঁদে। পকেটে পয়সা না থাকলেও মনুষ্যত্ব আছে, অন্যের বিপদে সে মুখ বুজে বসে থাকতে পারে না। এখানে তোমার কষ্ট হবে বোন, তবে অপমান হবে না এ বিশ্বাস তুমি রাখতে পারো। নিজের জীবনের কথা না ভেবে আপনি যেভাবে আমার বিপদে ঝাঁপিয়ে পড়েছেন ভাইয়া, আপনি মানুষ না, আপনি ফেরেশতা। কিন্তু ভাইয়া, এই অভাগিনী বোনটির সম্পর্কে আপনার সবকিছু জানা দরকার। এখন থাক বোন, আগে সুস্থ হয়ে নাও, পরে আমি শুনবো। আমি যাই, দেখি তোমার জন্য কিছু খাবার জোগাড় করা যায় কিনা। আমায় ডেকেছো ড্যাডি? লাহারের সইয়ের কি হলো? হয়ে যাবে ড্যাডি। What হয়ে যাবে? It's getting too late. তোমাকে অনেক সময় আমি দিয়েছি, কিন্তু এখন দেখছি তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। অত্যাচারের মাত্র দিন দিন তো বাড়াচ্ছি ড্যাডি। 7 স্টার হোটেল বানাবার প্রজেক্ট আমি রেডি করে ফেলেছি। তাছাড়া শিপ বিল্ডিং এর সমস্ত পেপার আমি গুছিয়ে এনেছি। লাহারের সই না হলে সবকিছু ভন্ডুল হয়ে যাবে। প্রয়োজন হলে তোমার অত্যাচারের মাত্রা আরো বাড়াও। শোনো, 7 দিনের মধ্যে নাহারের সই এনে দিতে না পারলে আমি নিজেই দায়িত্ব হাতে তুলে নেব। তার দরকার হবে না ড্যাডি, আমার উপর তুমি আস্থা রাখতে পারো। ওকে, ইউ ক্যান গো নাও। ইডিয়েট। বস, এনি ব্যাড নিউজ? চারিদিকে পাত্তা ডাবল করে দে। নাহারকে খুঁজে না পেলে ড্যাডি সবার চামড়া তুলে নেবে। ওকে বস, আয় আয়। না, নানা সাহেব ঘরে একজন নতুন মাইয়া লোকানে উঠাইছে।